এই একটা কাপ, এতে পানি আছে, আমি যদি এই পিরিচটাতে যদি পানি ঢালতে চাই, আল্লাহ যে শব্দটা বলেছেন আও আলকা, অথবা সে যদি ঢালতে চায় কানে ধরে কথা, যে কথাগুলো কান দিয়ে ধরেছে সেই কথাগুলো যদি সে কলবের মধ্যে ঢালতে চায়, তাই কলবটা তার কাছাকাছি থাকতে হবে। এইখান থেকে যদি পানি ঢালি তাহলে পিরিচে পড়বে এবং পিরিচ ধরে রাখতে পারবে, ঠিক আছে না? যদি এই জায়গায় পিরিচ থাকে আর এই জায়গায় যদি কাপ দিয়ে ঢালি, হবে? হবে না? হবে না। এই জন্য আল্লাহ বলেছেন কানের নিচে, কানের সোজাসুজি যেন কলবটা উপস্থিত থাকে। ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, এই কোরআন শয়তানদের দ্বারা নাজিল করা হয় নাই। কাদের দ্বারা নাজিল করা হয় নাই? ওমা ইয়ামবাগি লাহুম, এবং শয়তানদের পক্ষে কোরআন নাজিল করা উচিত নয়। ওমা ইয়াস্তাতিউন, এবং শয়তানরা চেষ্টা করলেও কোরআন নাজিল করতে সক্ষম হবে না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, নিশ্চয় শয়তানদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, দূরে রাখা হবে, বিতাড়িত করা হবে, বিরত রাখা হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কাদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে রাখবেন? শয়তানদেরকে। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, আমরা কোরআন শোনা থেকে দূরে না কাছে? তাহলে আয়াত দ্বারা স্পষ্ট আমরা বুঝতেছি আমরা এখন কেউ শয়তানের দলে নাই। এতে বেজার না খুশি? আমরা এখন কেউ শয়তানের দলে। শয়তান মারাত্মকভাবে ব্যথিত, বাদামতলার ওই মোড়ে আর এদিকে গিলাতলার ওই দিকে খুব চিৎকার করতেছে। এত চেষ্টা করলাম আমার দলে লোকগুলোকে ভিড়া রাখতে, কিন্তু পারলাম না। আপনারা খুশি, ওদিকে শয়তান বেজার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে কোরআন শুনতে দিবেন না বলে কোরআনে ওয়াদা করেছেন। আমরা শয়তানের দল থেকে মুক্ত হতে পেরে আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া জানাতে চাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আরেকটি মর্যাদা, যারা কোরআনের শ্রোতা হওয়ার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নামল এর ৮১ নম্বর আয়াতে বলেছেন, শুধুমাত্র হে রাসূল আপনি তাদেরকেই কোরআন শোনাতে পারবেন যারা তাদের উপরে ঈমান এনেছে, এবং আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা সবাই মুসলমান। সূরাতুন নামল ৮১ নম্বর আয়াতের শেষের অংশ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ফাহুম মুসলিমুন, তারা সবাই মুসলমান। তাহলে এখানে বসে আমরা দুইটা মর্যাদা পেলাম, একটা হলো আমরা ঈমানদার, আর একটা হলো আমরা সবাই। জোরে বলুন। বেজার হয়েছেন না? ছোট্ট একটা কথা বলতেই চাই, তা হলো ফেরাউন কিন্তু মরার সময় যখন গালের ভেতরে পানি ঢুকতেছিল তখন কিন্তু বলছিল, আল্লাহ তুমি জানো কিনা আমি কিন্তু ঈমানদার। ঈমানদার আর মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ,
বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরাতু ইউনুস 11 নম্বর সূরা আয়াত, 10 নম্বর সূরা আয়াত 90 91 দেখে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরাউন যখন ডুবতে শুরু করলো তখন ফেরাউন বলল আমানতু, আমি ঈমান আনলাম। কোন সময়? গালের মধ্যে পানি ঢুকতেছে। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যে ইলাহের উপরে ঈমান এনেছে, আমি সেই ইলাহের উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের একজন। আল্লাহ তাআলা একটু উপহাস ছলে বললেন, এই এখন আপনাদের একটু কেমন লেগে গেছে? কোরআনুল কারিমে এর পরের আয়াতে আল্লাহ তাআলা ওই শব্দটা 4 আলিফ টান দিয়ে বলেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল। আল আনা মানে এখন, এই এখনের মধ্যে টান আছে, বুঝতে পারছেন তো? মানে এত বছর জীবন পেয়েছো, মুসা তোমাকে এতবার দাওয়াত দিচ্ছে, তারপরও তুমি ঈমান আনার সুযোগ পেলে না। এখন গালের মধ্যে যখন পানি ঢুকতেছে, তুমি এখন বলতেছো কি আমি মুসলমান, আমি ঈমানদার। আল্লাহ বললেন এই যেহেতু আমি কোরআনুল কারীম দেখেও পড়তে পারি, কিছু জায়গার অনুবাদও বুঝি, এবং কোরআনের যে অলংকার শাস্ত্র বালাগাত, এটার আমি একজন ক্ষুদ্র ছাত্রও বটে, আবার ছাত্রদের পড়াইও। তবে চমৎকার করে লিখেছেন সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তাফসীর ফি জিলালিল কোরআনের সম্মানিত লেখক। তার লেখা কিতাব আত-তাসবিরুল ফান্নি ফিল কোরআন, আল কোরআনের শিল্প ও সৌন্দর্য, এই নামে তিনি একটা বই লিখেছেন। তিনি সেই বইয়ের মধ্যে এই সমস্ত জায়গা চমৎকার করে তুলে ধরেছেন। কোরআনের 1 আলিফ টানের অর্থ কি, কারণ কি, 2 আলিফ টানের কারণ কি, 3 আলিফ টানের কারণ কি, 4 আলিফ টানের কারণ কি, কি কারণে এত টানাটানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম শোনার জন্য আমরা যে মর্যাদার কথা শুনলাম, আমরা শয়তানের দলে নাই, আমরা এখন সবাই ঈমানদার এবং আমরা সবাই মুসলমান। আর একবার বলবেন আলহামদুলিল্লাহ। মানে জোরে বললে আবার শয়তান কিনা টের পেয়ে যায় বাদাম তলাতে, এই জন্যই বলতেছিলাম যে একবার আস্তে বলেন আলহামদুলিল্লাহ। জোরেই বললেন আলহামদুলিল্লাহ। এইবার ছোট্ট আর একটা কথা বলতে চাই। আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন শোনার জন্য আপনারা এসেছেন, কি নিয়ে এসেছেন? কান। কোরআন শুনতে এসেছেন কি নিয়ে? চোখ দিয়ে না কান দিয়ে? কান দিয়ে। কিন্তু ব্যাপার হলো, কোরআন তো শোনার জন্য কান নিয়ে সাথে করে এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন যদি বাড়ি নিয়ে যেতে হয় তাহলে তো একটা কিছু পাত্র লাগবে, যাতে করে ধরে কোরআন বাড়ি নিয়ে যাবেন। সেইটা কি? আপনারা কি মাছ মারার অভিজ্ঞতা আছে তো? আমরা যখন জাল নিয়ে মাছ মারতে যাই নদীতে, খালে, বিলে, ঝিলে, পুকুরে, তখন কিন্তু আমরা সাথে আর একটা কিছু নিয়ে যাই। মানে পাত্র তো সুন্দর বাংলা হইল, আপনারা কি বলেন যে আশের কুঁচি দিয়ে বানা খালই। আমি বাগেরহাট জেলার রামপালের লোক, তো আমরা কই খারই। কোন কোন এলাকায় বলে খারা, কোন কোন এলাকায় বলে খালই। যাই হোক, মোটামুটি মাছ আনার জন্য আমাদের একটা বিশ্বাস থাকে যে মাছ কিছু পাওয়া যাবে, আর মাছ পেলে সে মাছগুলো আনার জন্য একটা পাত্র নিয়ে যেতে হবে। সেই পাত্রটা কি আপনারা নিয়ে এসেছেন? যে কোরআন শুনলে কোরআনের কিছু ভালো কথা আমরা বাড়ি বয়ে নিয়ে যেতে চাই, সেজন্য যে পাত্রটা আনা দরকার, সেই পাত্রটা কি আপনারা এনেছেন? সে পাত্রের নাম কলব। পাত্রের নাম আমি বলিনি, আল্লাহ বলেছেন। সূরাত কফ 50 নম্বর সূরা,
এই সূরার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআন উপদেশমালায় পরিপূর্ণ, লিমান কানা লাহু কলবুন, ওই ব্যক্তির জন্য যার একটি কলব আছে, কলব পাত্র, কোরআন ধরার পাত্র, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, আর ওই লোকটি যখন কোরআন শুনবে তখন তার কলবটি যেন তার উপস্থিত থাকে, অর্থাৎ কোরআন শুনবে কান দিয়ে কোরআন শোনার পরে ওই কথাটাকে ঢেলে দিবে কলবের মধ্যে। অবশ্যই কলবটা তার তখন উপস্থিত থাকতে হবে, শাহীদ উপস্থিত থাকতে হবে। কলব যদি অনুপস্থিত থাকে, কান দিয়ে যত কথাই শুনুক, সে কোরআন বাড়ি নিয়ে যেতে পারবে না। ছোট্ট উদাহরণ দিতে চাই, দেখে নেন, এই একটা কাপ, এতে পানি আছে, আমি যদি এই পিরিচটাতে যদি পানি ঢালতে চাই, আল্লাহ যে শব্দটা বলেছেন আও আলকা, অথবা সে যদি ঢালতে চায় কানে ধরে কথা, যে কথাগুলো কান দিয়ে ধরেছে সেই কথাগুলো যদি সে কলবের মধ্যে ঢালতে চায়, তাই কলবটা তার কাছাকাছি থাকতে হবে। এইখান থেকে যদি পানি ঢালি তাহলে পিরিচে পড়বে এবং পিরিচ ধরে রাখতে পারবে, ঠিক আছে না? যদি এই জায়গায় পিরিচ থাকে আর এই জায়গায় যদি কাপ দিয়ে ঢালি, হবে হবে না? হবে না। এই জন্য আল্লাহ বলেছেন কানের নিচে, কানের সোজাসুজি যেন কলবটা উপস্থিত থাকে। আপনাদের কলব কি উপস্থিত আছে না? ছোটবেলায় দ্বিতীয় শ্রেণীর যখন পড়তাম, সেই 1977 সালে, তখন দ্বিতীয় শ্রেণীতে একটা বই পড়েছিলাম বাংলা বইতে, ওই বানর এর কলিজা নাকি খুব সুস্বাদু, এ কথা নাকি কুমির জেনেছে। জানার পরে কুমির খালি ঘুরে বেড়ায় কোন জায়গায় বানর পাওয়া যায়। তো দুইজনের জায়গা তো দুই জায়গায়, একজনে থাকে ডালে ডালে আর একজনে থাকে পানিতে। কুমির খোঁজ করে কোথায় বানর পাওয়া যায়, শেষ পর্যন্ত দেখে যে একটা খালের উপরে কাজ করে একটা গাছ, ওই গাছে বানর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বান্দরামি করতেছে। তো প্রথম দিন কলিজা খেতে চাইলে তো আর কলিজা দেয় না, সেই জন্য বানরকে একটু বন্ধুত্ব করার জন্য কুমির খুব চেষ্টা করে ওটা বন্ধু বানানো। বন্ধু টন্ধু বানানোর এক পর্যায়ে গিয়ে কুমির দাওয়াত দিল যে দোস্ত, এই আমার স্ত্রী না পিঠা তৈরি করেছে, তোমারে পিঠা খাওয়াবে, তুমি তো পিঠা খুব পছন্দ কর। কয় হ্যাঁ, তাহলে ঠিক আছে দাওয়াত। কয় আমি তো যেতে পারবো না তোমার বাড়ি, কারণ তোমার ঘর বাড়ি তো হলো নদীর মাঝখানে। কুমির বলল সহজ, আমি আসবো, তুমি লাফ দিয়ে পিঠা উঠবা, আমি তোমাকে বয়ে নিয়ে যাব আমার বাড়ি, আবার খাওয়া দাওয়া শেষ আগায় দিয়ে যাবো। যেই কথা সেই কাজ, কুমির আসছে, বানর লাফ দিয়ে পিঠে উঠেছে। এইবার নদীর মাঝখানে যাওয়ার পরে কুমির বলছিল দোস্ত, পিঠা খাওয়ার দাওয়াত সম্পূর্ণ ভুয়া, মানে নিউজ অফ ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকার নিউজ মানে ভুয়া, বুঝতে পারছেন তো? আসল নিউজ কি, আসল সংবাদ কি? তোমার কলিজা খাবো। কি খাবে? এই কলিজা মানে কলব, কিছু বুঝেছেন? এইবার বানর চিন্তা করলো কুমির তো একটু বোকা, দেখি বুদ্ধি খাটায় বাঁচতে পারি কিনা। বলল দোস্ত কি কলিজা খাবে সেটা আগে বলবা না? কেন? কয় আমার কলিজাটা কোনো সবার কাছে থাকে না, এটা তুমি ওই যে গাছে দেখো না, আমার ওই গাছে ঝুলায় রাখি। আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। আপনারা কোরআনের এই মহাসমুদ্রের মধ্যে এসেছেন, অথচ আপনার কলব যদি ঝুলানো থাকে টিভির আসরে, দোকানে, বাজারে, মদের আসরে, জুয়ার আসরে, তাহলে আপনাকে কষ্ট করা লাগবে না, কারণ গাছে যদি কলিজা ঝুলানো থাকে তো সে কলিজার মধ্যে কোরআন ঢুকানো। আমি বলিনি, আল্লাহ বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া
রাব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই কোরআন হলো উপদেশমালায় পরিপূর্ণ ওই ব্যক্তির জন্য যার একটি কলব আছে, অথবা যে তার কান দিয়ে শোনা কথাগুলো কলবের মধ্যে ঢেলে দিবে। এমন অবস্থায় যখন কলব সেখানে উপস্থিত থাকবে, কলব যদি উপস্থিত না থাকে তাহলে তিনি কোরআন বয়ে বাড়ি নিতে পারবেন না। আমি কি আপনাদের কিছু বোঝাতে পেরেছি? এখন আপনারা বলবেন আপনাদের কলব গাছে ঝুলানো নাকি সাথে আছে? কার কার সাথে আছে একটু দেখি। হাত নামান। জি জি জি, স্লোগান দিতে হবে না ভাইজান, স্লোগান লাগবে না, থাক। আমি শুধু দেখলাম যে কলবগুলো উপস্থিত আছে কিনা। আলহামদুলিল্লাহ। এইবার আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলেছি তা তো কোরআন থেকেই বলেছি, আরো কিছু কথা কোরআন থেকে বলবো।